আলাইকুম সবাইকে। আমার প্রিয় ভর্তা প্রেমী ভাই ও বোনেরা, কেমন আছো সবাই? আজ তোমাদের জন্য নিয়ে এলাম এমন এক রেসিপি যা দেখে আর শুনে তোমরা অবাক হয়ে যাবে। কাঁঠালের দিনে তো আমরা সবাই জমিয়ে কাঁঠালের বিচি ভর্তা খাই, কিন্তু কাঁঠালের সিজন যখন ফুরিয়ে যাবে তখন এই অমৃত স্বাদ আর কোথাও পাবে না। তাই তো আজ তোমাদের দেখাবো কিভাবে এই মজাদার ভর্তা তৈরি করে সংরক্ষণ করে রাখা যায়, যাতে সিজন চলে গেলেও যখন মন চায় তখনই বের করে চট করে খাওয়া যায়। আর যখন আমাদের ভর্তা খেতে ইচ্ছে করবে, রান্না করতে ইচ্ছে করবে না, চট করে কিন্তু এই ভর্তাটা বের করে যে কোনো সময় খেতে পারবে। আর এই ভর্তার স্বাদ গুণ একদম যেদিন থেকে বানাবে ওরকমই ধরে রাখবে। তো কিভাবে আমি এই ভর্তাটা তৈরি করি এবং সংরক্ষণ করি দেখা যাক। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দাও নাই, অবশ্যই লাইক দিয়ে যুক্ত থাকবে। তো দেখো, এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি, আর এই কাঁঠালের বিচিগুলো আমি ভেজে নিব। ভাজার জন্য কিন্তু এখানে কড়াই বসিয়ে দিয়েছি চুলায় কিন্তু কড়াইটা অবশ্যই গরম করে নিতে হবে। আর গরম করার পরে এই তো কাঁঠালের বিচিগুলো দিয়ে ভেজে নিব। আর অবশ্যই যখন কাঁঠালের বিচিগুলো ভাজবো একদম মিডিয়াম আঁচ করে ভাজতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে তারপরে কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে ভিতরে কাঁঠালের বিচিগুলো একদম নরম হয়ে যায়। তো দেখো, কিছু সময় ভেজে নিব। আর যখন প্রায় ভাজা হয়ে আসবে তখন কিন্তু একটু লো করে চুলার জালটা করে দিতে হবে। কোনো রকম ঝামেলা ছাড়া কিন্তু এই ভর্তাটা তৈরি করে দেখাবো। কোনো বাটাবাটি লাগবে না এই ভর্তা তৈরি করতে। তো দেখো, ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় ধরে আবার লো মিডিয়াম আঁচ করে জাল করে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এরকম করে ভাজলে কিন্তু কাঁঠালের বিচিটা একদম নরম থাকে ভিতরটা, আর খুবই সুন্দর হয় ভাজা। তো বন্ধুরা, এটা একটা টিপস বলতে পারো। ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠালের বিচিগুলো ভেজে নিবে, দেখবে অনেক সুন্দর হবে ভাজা। আর এই কাঁঠালের বিচি কিন্তু সব কিছু দিয়েই আমরা অনেক পছন্দ করি, বিশেষ করে কিন্তু ভর্তাটা বেশি ভালো লাগে। আর এরকম কাঁঠালের বিচি ভর্তা সংরক্ষণ করে যদি ঘরে রেখে খাওয়া যায়, বলো কতটা সুন্দর হয়। যে কোনো সময় মন চাইলেই কিন্তু বের করে খেতে পারবে। তো দেখো, কাঁঠালের বিচিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এবং ঠান্ডা করে নিব। আর এদিকে কিন্তু ভর্তা তৈরি করার জন্য একদম ঝাল ঝাল যে শুকনো মরিচগুলো আছে সেগুলো আমি ভেজে নিব। এখানে কোনো তেল ব্যবহার করব না, তেল ছাড়াই কিন্তু এই ভর্তাটা তৈরি করব। কোনো রকম তেল লাগবে না। খেতে কিন্তু এতটা মজাদার বন্ধুরা, আমি তো খেয়েছি, তোমরা খেয়ে তারপরে বলো যে কতটা মজাদার হয়। একবার হলো তৈরি করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো, শুকনো মরিচগুলো কিন্তু একদম লো আছে মচমচে করে ভেজে নিব। একদম কালো কালো করে ভাজবো না, লাল লাল রেখেই ভেজে নিতে হবে, যাতে ভর্তার কালারটা অনেক সুন্দর হয় দেখতে। তো দেখো, শুকনো মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে ঠান্ডা করে, ঠান্ডা হলে কিন্তু আরও মচমচে হয়ে যাবে। আর এদিকে কাঁঠালের বিচিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে একদম মচমচে। আর দেখো, দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর হয়েছে। হাতে টিপে দিলেই কিন্তু একদম চুরচুর হয়ে যাচ্ছে বিচিগুলো। আর এদিকে কিন্তু আমি হাত দিয়ে কিন্তু ডলে ডলে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে ভাজা, একদম ভিতরটা কিন্তু নরম। আর খোসাগুলো কিন্তু হাত দিলে ডললেই কিন্তু খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে একদম সহজে। এরকম করেও কিন্তু খুব সুন্দর করে খোসা ছাড়ানো যায়। আমরা কিন্তু অনেক ঘষা মাজা ডলা দিয়ে কিন্তু খোসাগুলো ছাড়াই, এরকম ছাড়া কিন্তু এভাবে সুন্দর করে ভেজে খোসাগুলো ছাড়ানো যায়। এটা কিন্তু একটা ইউনিক পদ্ধতি। তোমরা কিন্তু এরকম করে কাঁঠালের উপরে যে খোসাটা আছে এভাবে ছাড়িয়ে নিতে পারো। আর এরকম কাঁঠালের বিচি ভেজে কিন্তু খেতে অনেক ভালো লাগে এমনিতেই। আর আমি কিন্তু বেশি করেই ভেজে নিয়েছি খাওয়ার জন্য। কিছু ভেজে বক্সের মধ্যে সংরক্ষণ করে রাখবো, আর কিছু ভর্তা করব। তো তার জন্যই কিন্তু বেশি করে ভেজে নিয়েছি। তো দেখো, এক এক করে আমি প্রতিটা কাঁঠালের বিচি অল্প সময় কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তো কাঁঠালের বিচিগুলো প্রায় আমার ছাড়ানো হয়ে গিয়েছে। আর এতটা সুন্দর ছিল কাঁঠালের বিচিগুলো, খেতে মিষ্টি, অনেক মজার ছিল, স্বাদ ছিল অনেক। যেহেতু কাঁঠালের বিচিগুলো সুন্দর করে শুকিয়ে নিয়েছিলাম, আর অবশ্যই কিন্তু শুকিয়ে নেবে ভাজার আগে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। তো দেখো, এই তো আমার সবগুলো কাঁঠালের বিচি ছাড়ানো হয়ে গিয়েছে। এখান থেকে অর্ধেকটা আমি রেখে দিব, আর অর্ধেকটা কিন্তু ভর্তা তৈরি করে খাবো।
তো দেখো আমি কিন্তু একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি, কোনো রকম বাটাবাটি ছাড়াই কিন্তু এই ভর্তাটা অল্প সময় তৈরি করে নিতে পারবে। আর এই ভর্তা তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবে, যখন খুশি মন চাবে তখনই কিন্তু বের করে গরম গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে, খুদের ভাতের সাথে খুবই মজাদার। তো দেখো চলে আসলাম শিলপাটায়, আর এদিকে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে। আর এদিকে লবণ দিয়ে স্বাদ মতো মরিচগুলো গুঁড়ো করে নেব, ভালোভাবে শিলপাটায় ডলে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারও এই ভর্তাটা তৈরি করে নিতে পারো, কিন্তু আমি ব্লেন্ডারে করি নাই, কারণ এই ভর্তাটা যদি এভাবে শুকনো মরিচটা শিলপাটায় গুঁড়ো করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর এই ভর্তার মধ্যে একটা সিক্রেট জিনিস হলো রসুন। রসুনটা অবশ্যই অ্যাড করবে, তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। কাঁচা রসুন এখানে অ্যাড করতে হবে অবশ্যই, আর কাঁচা রসুনের যে একটা ফ্লেভার, উফ, অনেক অনেক ভালো লাগে। তো দেখো এখানে আমি দেশি কাঁচা রসুন দিয়েছি, আর শিলপাটায় কিন্তু একটু থেতো করে নিলাম। এখানে কোনো ওরকম আঁশ নাই রসুনের গায়ে, তো আমি কিন্তু রসুনটা ভালোভাবে থেতো করে শুকনো মরিচের সাথে বেটে মিক্স করে নিচ্ছি, ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখন যে কি একটা ফ্লেভার বের হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো দেখো আমার কিন্তু মরিচ এবং রসুনগুলো বাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কাঁঠালের বিচি যে গুঁড়ো করে নিয়েছিলাম ব্লেন্ডারে, এগুলো একটু জাস্ট শিলপাটা একটু মিক্স করে নিব, কোনো বাটাবাটি না, একটু মিক্স করে নিব। এর জন্য কিন্তু নামিয়ে নিলাম। তো ভালোভাবে এরকম হালকা হালকা ডলা দিয়ে কিন্তু মিক্স করে নিব। আর যখন এই কাঁঠালের বিচিগুলো কিন্তু আমরা শিলপাটাও গুঁড়ো করে নিতে পারি, সেক্ষেত্রে কি একটু কষ্ট হবে, তাই কষ্ট কোনো দরকার নাই, তোমরা এরকম ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাটা তৈরি করে নিতে পারবে। আর খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে রসুনের, মনে হচ্ছে যে এখনই গরম ভাত নিয়ে বসে পড়ি। তো দেখো ভর্তাটা তৈরি হয়ে যাচ্ছে। তো ভিডিওটি দেখতে দেখতে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরান যারা বন্ধুরা আছো, সবসময় আমার পাশে আছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি প্রতিটা কমেন্ট পড়ি, হয়তোবা তোমাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দিতে পারি না। তো তোমরা আমার পাশে আসো, এর জন্য আমার অনেক ভালো লাগে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। আর এই তো একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি, আর এই বক্সের মধ্যে কিন্তু আমি ভর্তাটা বাইরে রেখে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবে। আর যদি সংরক্ষণ করো সেক্ষেত্রে এখানে ফ্রিজের মধ্যে রেখে মাস জুড়ে সংরক্ষণ করে যখন খুশি তখন মন চাইলেই বের করে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবে। ভর্তার কিন্তু কোনো স্বাদ পাল্টাবে না, একদম এরকমই থাকবে। তো দেখো আমি কিন্তু গরম ভাতের সাথে পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। এদিকে গরম ভাত আর এক টুকরো লেবু নিয়েছি, একটু লেবুর রস সাথে মিক্স করে একটু মাখিয়ে মুখে দেওয়া মাত্র জাস্ট কি যে মজাদার হয়েছিল ভর্তাটা, তা বলার মতো না। তো তোমরা চাইলে কিন্তু এরকম ভর্তাটা ট্রাই করতে পারো এবং মাস জুড়ে সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে খেতে পারো বন্ধুরা। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার ভর্তার রেসিপিটা। যদি ভালো লাগলেও কমেন্ট করবে যে কেমন হয়েছে, খারাপ লাগলেও কমেন্ট করবে যে কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। তো দেখো আমি কিন্তু পুরো ভাতটাই কিন্তু এই ভর্তা দিয়ে খাবো, আর প্রায় আমি এখানে অনেকগুলো ভাত খেয়ে ফেলেছিলাম এই ভর্তাটা দিয়ে। আর আমার খুবই পছন্দের একটা ভর্তা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরাও ট্রাই করবে তোমাদের পরিবারের সাথে, তোমাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।